পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় ৮ পৃষ্ঠা নম্বর হচ্ছে 89। তো আজকে হচ্ছে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব যেটার নাম হচ্ছে গড়। এটা বাংলায় বলা হয় গড় বা ইংলিশে এটাকে বলা হয় অ্যাভারেজ। তো আজকে এই নতুন অধ্যায়ের আমরা এই 89 পৃষ্ঠার যে আলোচনা আছে এই গড় সম্পর্কে বা অ্যাভারেজ সম্পর্কে বেসিক যে আলোচনা আছে বা এই চ্যাপ্টারে ম্যাথগুলো করার জন্য যে সূত্রটা প্রয়োজন সেই সূত্রটা আজকে আমরা শিখব। এই গড়ের এই ম্যাথগুলো করার জন্য এই চ্যাপ্টারের একটা সূত্র প্রয়োজন হবে। তো একটা সূত্রের মাধ্যমে এই চ্যাপ্টারের সব ধরনের ম্যাথ আমরা করতে পারবো বা কিভাবে সহজে করা যায় সেটাই শিখব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখন এখানে দেখো গড়ের ডেফিনেশন বা গড়ের সংজ্ঞাটা কি বা গড়ের যে সূত্র সবই আমরা শিখব। তো প্রথমে একটু আমরা বেসিক আলোচনা করে দেখি যে দেখো যে ডান পাশের চিত্র অনুযায়ী ক খ গ এই তিনটি পাত্র। তো ক খ গ এই যে এখানে দেখো তিনটা পাত্র আছে, যেটা হচ্ছে ক, এটা খ, এটা গ, এরকম তিনটা পাত্র আছে। তো তিনটা পাত্রে বিভিন্ন পরিমাপের কমলার রস রাখা হলো। দেখো এই যে প্রথম পাত্রে এই পর্যন্ত আছে কমলার রস, এই 3 নম্বর পাত্রে, 2 নম্বর পাত্রে আছে এই পর্যন্ত, 1 নম্বর পাত্রে আছে এই পর্যন্ত। তো এই তিনটা পাত্রে বিভিন্ন পরিমাপে কমলার রস আছে। তো এখন আমার প্রশ্নটা কি যে তিনটি পাত্রের রস সমান করতে চাইলে তা কিভাবে করব। এই তিনটি পাত্রে বিভিন্ন পরিমাপে কমলার রস আছে, বাট আমার তিনটি পাত্রের যদি কমলার রস আমরা সমান করতে চাই, মানে প্রত্যেকটাই যদি সমান করতে চাই কিভাবে করতে পারি। যেমন ধরো যেটা বেশি আছে সেটা থেকে কমাবো বা যেটাই কম আছে সেটা থেকে বাড়াবো। তো এইভাবে করে আমরা কিভাবে এই তিনটি পাত্রের কমলার রস সমান করতে পারি। তো দেখো এইখানে পরিমাপ কিন্তু দেয়া আছে। যেমন ধরো ক যে পাত্রটা, এই ক পাত্রে আছে তোমার 100 মিলিলিটার। তো এটা আমি উপরে লিখে দিচ্ছি যে এখানে 100 মিলিলিটার। আর খ যে পাত্র, খ পাত্রে আছে তোমার হচ্ছে তার চেয়েও কম, মানে 90 মিলিলিটার আছে। আর গ যে পাত্র এটা আছে 140 মিলিলিটার। এটা হচ্ছে বিভিন্ন পাত্রে কমলার রসের পরিমাণ। এখন এইখানে এই সমান করাটা এটা কয়েকভাবে করা যায়। তো এই প্রথম যে আইডিয়াটা বা প্রথম যে ধারণাটা সেটা এখানে দেয়া আছে যে পাত্র গ এর রস যদি পাত্র ক এবং খতে ঢালা হয় যতক্ষণ পর্যন্ত তিনটি পাত্রের রসের উচ্চতা সমান না হয়। তো এটা একটা আইডিয়া। যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে গ বা 3 নম্বর পাত্র, এই পাত্রের রসের পরিমাণ বেশি আছে কমলার রস। তো এইখান থেকে এই ক এবং খতে যদি রস ঢালা হয় যতক্ষণ পর্যন্ত এই তিনটা পাত্রের রস সমান না হয়। যেমন ধরো যে এখানে হলুদ দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে এই লেভেল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তিনটি পাত্রের সমান এই পরিমাণ রস থাকবে। তো এইখানে এই 3 নম্বর পাত্রে এই যে পরিমাণ বেশি আছে এই খতে একটু ঢেলে দিচ্ছে, আবার কতে ঢেলে দিচ্ছে। তো এইভাবে ঢেলে আমরা সমান করতে পারি। তো এইটা একটা প্রক্রিয়া বা এটা একটা সিস্টেম যে তিনটা পাত্রে সমান করার একটা আইডিয়া আর কি। তো আরেকটা আইডিয়া কি যে আমি সম্পূর্ণ রস একসাথে রাখবো। ধরো এটা তো তিনটা পাত্রে রস আছেই কমলার রস। তো এখন এইখান থেকে এই সব রস আমি আলাদা বড় একটা পাত্রের ভিতরে ঢালবো। সেই পাত্রের ভিতরে ঢালার পরে ওইখান থেকে মেপে যদি আমরা এই তিনটা পাত্রে সমান পরিমাণ রস রাখি বা ঢেলে দেই তাহলেই তোমার এখানে তিনটা পাত্রের সমান রস পাওয়া যাবে। তো সেটা এখানে দিচ্ছে যে আমি সম্পূর্ণ রস একসাথে রাখবো এবং তিনটি পাত্রে সমান ভাগে ভাগ করে দিব। এটা তিনটি পাত্রে আবার সমানভাবে মেপে বা কোনো কিছুর মাধ্যমে ঢেলে দিব। দেখো এই যে তিনটা পাত্রে বিভিন্ন উচ্চতায় যে কমলা রস ছিল, দেখো এই যে বিভিন্ন পরিমাপের কমলার রস ছিল। এখান থেকে এই বড় একটা পাত্র, যে এটা একটা বড় পাত্র, এই পাত্রে সবগুলো রস ঢালা হলো। দেন এইখান থেকে এই তিনটা পাত্র আবার খালি পাত্র পাশাপাশি রেখে এই সমান পরিমাণ তিনটা পাত্রে যে রাখা হলো। তো এইভাবেও আমরা করতে পারি। এটা একটা আইডিয়া, মানে এই যে সমান করতেছি এটা হচ্ছে গড় বের করা। দেখো এই যে তিনটা পাত্রে বিভিন্ন পরিমাপের রস আছে। এখন আমি সবগুলা পাত্রে যদি সমান পরিমাপের রস রাখতে পারি তাহলে হচ্ছে অ্যাভারেজ বা গড় মান বেরোবে যে তিনটা পাত্রে গড় কত করে আছে, মানে প্রত্যেকটা পাত্রে কি পরিমাণ কমলা রস আছে। তো এইভাবে বের করা যায়। তো এখন লাস্ট যে আইডিয়াটা এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বা এইভাবে আমরা ম্যাথগুলো করব। দেখো
যদি আমরা 3টি পাত্রের রস একসাথে রাখি তাহলে হবে। দেখো যে পাত্রে তো আমরা ঢেলে রাখতে পারি, 3টা পাত্রের রস একটা পাত্রে ঢাললাম, কিন্তু তার চেয়ে সহজ হচ্ছে যেহেতু 3টা পাত্রের আলাদা আলাদাভাবে পরিমাণ দেওয়া আছে, যে প্রথম পাত্রে কতটুকু, দ্বিতীয় পাত্রে কতটুকু, তৃতীয় পাত্রে কতটুকু কমলা রস আছে, এই কারণে আমরা এখানে এটা হচ্ছে সবচাইতে বেটার আইডিয়া, বা এইভাবেই আমরা ম্যাথগুলো করব যে আমরা 3টি পাত্রের রস একসাথে রাখবো। একসাথে রাখা মানে 3টি পাত্রের রসকে আমরা যোগ করব। যেমন এই প্রথম যে পাত্র বা দ্বিতীয় পাত্র এবং তৃতীয় পাত্রে যে পরিমাণ রস আছে সবগুলো আমরা যোগ করব। দেখো এখানে 90 যোগ 100 যোগ 140, এটা যোগ করি, দেখো 0 এই 0 এই 0 যোগ করলে মানে যোগ করার নিয়মটা কি? যোগ করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যার সর্বডানের যে অঙ্ক সেগুলো যোগ করব আগে। তো 3টা 0 যোগ করলে 0, তারপর হচ্ছে তার বাম পাশের একটা অঙ্ক যে 4 যোগ 0, তাহলে হলো 4, 4 আর এই 9 কত হলো 13, 13 হচ্ছে 3, হাতে আমার আছে 1, 1 আর 1 2, 2 আর 1 3, তার মানে এখানে পেলাম কত 330 মিলিলিটার রস। এটা হচ্ছে 3টা পাত্রের টোটাল রসের পরিমাণ বা 3টা পাত্রের মোট কমলার রসের পরিমাণ। এখন একটি পাত্রের রসের পরিমাণ কতটুকু হবে? তো টোটাল 3টি পাত্রে যা আছে এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই, মানে পাত্র সংখ্যা দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা গড় রসের পরিমাণ পাবো। তো এই কারণে 330 ভাগ হচ্ছে 3 সমান সমান এই 330কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 3-এর ভিতরে যায় একবার, এই 3-এর ভিতরে যাবে একবার, দেন হচ্ছে 0টা কেটে এনে, তো টোটাল আমরা কত পেলাম 110 মিলিলিটার। তাহলে আমার প্রত্যেক পাত্রে রসের কমলার রসের গড় পরিমাণ কত? 110 মিলিলিটার। অর্থাৎ একটি পাত্রে কমলার রসের পরিমাণ হবে কত? 110 মিলিলিটার। এইভাবে আমরা গড় বের করতে পারি। তো এইখানে যদি পাত্র যদি 3টার জায়গায় 5টা হতো, তাহলে দেখো এইখানে ভাগ করতাম কত দিয়ে? 3-এর পরিবর্তে এখানে আমরা 5 দিয়ে ভাগ করতাম, আর এখানে 5টা পাত্রের যে কমলার রস ছিল সেটাকে আমরা যোগ করতাম। তো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরো তুমি স্কুলে যাওয়ার সময় তোমার বাসা থেকে যদি তোমার আম্মা বা তোমার আব্বা ডেলি যদি তোমাকে ধরো যে রবিবার থেকে ধরো বৃহস্পতিবার এই 5 দিন, রোববারে দিল ধরো তোমাকে 50 টাকা স্কুল খরচ বাবদ, তারপরে সোমবারে দিল ধরো, এটা একটু লিখে করি, যে রোববারে দিল 50 টাকা, তারপরে সোমবারে দিল ধরো 40 টাকা, তারপরে আবার মঙ্গলবারে দিল ধরো 60 টাকা, আবার বুধবারে দিল ধরো 55 টাকা, আর বৃহস্পতিবারে দিল হচ্ছে ধরো 45 টাকা। এই তোমার 5 দিনে তোমাকে এই পরিমাণ টাকা দিল। এখন যদি তোমাকে বলে যে তোমার আব্বু বা তোমার আম্মু যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তোমাকে গড়ে আমি প্রত্যেক দিন কত টাকা দিচ্ছি, তো সেই গড় বের করার নিয়ম কি? আমরা এই সবগুলা মানকে আমরা যোগ করে আমরা টোটাল দিন সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে দেখো এইটা কত পাবো আমরা, দেখো 5 5 10, এই 10-এর 0, হাতে আমার 1, 1 আর 4 5, 5 5 10, 10 আর 6 16, 16 আর 4 কত? 16 আর 4 হচ্ছে 20, 20 আর 5 25, তার মানে আমার হচ্ছে 250 টাকা হলো টোটাল। মানে তোমাকে 5 দিনে 250 টাকা দিছে। এখন যদি বলে যে তোমাকে গড়ে প্রত্যেক দিন কয় টাকা দেওয়া হয়েছে, তাহলে সেই গড়টা বের করবো হচ্ছে টোটাল এই 5 দিনের টাকার পরিমাণ, মানে 250 ভাগ হচ্ছে কত? টোটাল দিন সংখ্যা, দিন হচ্ছে কয়দিন? 5 দিন, 5 দিয়ে ভাগ করব। তো এখন এই 5 দিয়ে যদি 250কে ভাগ করি, 5 25-এর ভিতরে যাবে কতবার? 5 বার, আর এই 0টা এখানে বসে দিলাম। তাহলে তোমাকে প্রত্যেক দিন অ্যাভারেজ বা গড়ে 50 টাকা করে দিছে তোমার বাসা থেকে। তো এইভাবে করেই কিন্তু গড়ের ম্যাথগুলো করতে হয়। তো এখন আমরা গড়ের যে ডেফিনেশন বা সংজ্ঞা, যে গড় কাকে বলে সেই সংজ্ঞাটা শিখব। দেখো সেই সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। এখন আমরা এখানে যে ম্যাথটা করলাম বা যে উদাহরণটা দিলাম, দেখো সেটার সাথে কিভাবে মিলে যায়। কতগুলো রাশি দেয়া থাকলে এই যে টাকার পরিমাণ দেয়া ছিল রোববারের, সোমবারের, মঙ্গলবারের, যে 5 দিনের যে টাকার পরিমাণ দেয়া ছিল, এটাই হচ্ছে রাশি। তো
তো সেটাই বলছে কতগুলো রাশি দেওয়া থাকলে, রাশি বা সংখ্যা বা মান একই কথা। তো এই যে রাশি দেওয়া আছে, তো এখানে ডেফিনেশনটা কি, কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে, এই যোগফল বলতে কত, 250। তো রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে, সংখ্যা মানে কত, 5টা রাশি। দেখো এই যে 5টা রাশি মানে 5 দিন যেহেতু, এই কারণে তোমার রাশিগুলোর সংখ্যা কত, 5। তো রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। তাহলে যে মান পাওয়া যায় বলতে আমরা রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করে কত পেলাম, 50 পেলাম। তার মানে এই 50 হচ্ছে রাশিগুলোর গড়। তাহলে আমরা এই সূত্রটা কিভাবে লিখতে পারি, যে সূত্র, এই গড়ের যে সূত্র, গড় বা অ্যাভারেজ সমান লিখতে পারি রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল বলতে এখানে যে কোনো সংখ্যক রাশি থাকতে পারে, মানে যে কোনো পরিমাণ, সেটা ধরো 5টা হতে পারে, 10টা হতে পারে, 20টা হতে পারে, যে কোনো সংখ্যক রাশি থাকতে পারে। তো সবগুলা এইভাবে তোমার যত রাশি থাক, আমি খুব সহজেই গড়টা বের করতে পারবো এই রাশিগুলোর সংখ্যা যদি আমরা জানি। রাশিগুলোর সংখ্যা ধরো 20টা রাশি আছে, তার মানে আমি 20টা রাশির যে যোগফল পাবো সেটাকে আমি রাশিগুলোর সংখ্যা মানে 20 দিয়ে ভাগ করব, তাহলে আমি সেই গড় পেয়ে যাব। তো এটাই হচ্ছে তোমার গড় বের করার সূত্র। তো আশা করি আজকের ভিডিওতে আমরা এই গড় বা অষ্টম অধ্যায়ের 89 পৃষ্ঠার যে গড় সম্পর্কে যে বেসিক আলোচনা ছিল, সেই বেসিক আলোচনাটা করলাম। আমরা পরের ভিডিওতে এই গড় সম্পর্কে আরও বিস্তারিত ম্যাথ করব বা উদাহরণের ম্যাথগুলো করে দেব। পরের পৃষ্ঠা যে 90 পৃষ্ঠার ম্যাথগুলো আমরা পরের ভিডিওতে সমাধান করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা এই ভিডিও দেখার মাধ্যমে যদি তোমরা এই ম্যাথগুলা, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এই ম্যাথগুলা শিখতে পারো, তো ভিডিওতে লাইক দিয়ে তোমাদের কমেন্টস করে মতামত জানাতে পারো। আর তোমাদের সহপাঠীদের সাথে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবা, যেন তারাও এই ভিডিওগুলো দেখতে পারে। তোমাদের সহপাঠীদের সাথে আমার এই সবুর একাডেমি এই ইউটিউব চ্যানেলের নামটা বলে দেবা, বা আমার ফেসবুক পেজও আছে সবুর একাডেমি নামে, সেখানেও তোমরা এঙ্গেজ থাকতে পারো। কারণ এই ভিডিওগুলো ফেসবুক পেজে আপলোড করা হয়, আবার ইউটিউব চ্যানেলেও দেওয়া হয়। তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো, তাহলে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।